একটা ম্যাপিং, একটা বেসিক দেখিয়ে ম্যাপিং প্রজেক্টে দেখিয়েছিলাম, রাইট? তাই তো? হ্যাঁ। তো এবার তাহলে আমরা কিছু বেসিক স্টেপ দিয়ে দেখাবো। ধরো ম্যাপিং এর পর আমাদের কি আছে? ইউজ করতে হবে স্টেট, ইউজ করতে হবে স্টেট। তাহলে স্টেট দিয়ে কিছু ফাংশন করে আমরা দেখবো। তার আগে যে জিনিসটাই শিখবো না কেন, তার কি আমার বেস জানতে হবে, কেন ইউজ করছি, কি কারণে ইউজ করছি, এর বেনিফিট কি, তাই তো? হুম। পূর্ণেন্দু, বলুন। হ্যাঁ, ওদের বেসিক্যালি ওটা আগের দিন ব্যাকএন্ডটা দেখিয়েছিল, বাট ওটা আগে তো রিয়াক্ট শেষ করি, তারপর না ব্যাকএন্ডে ঢুকবো আমি, তাই না? হ্যাঁ নোট তো পরের পার্ট আছে, নোড আছে, এক্সপ্রেস আছে, মঙ্গো আছে, ওটা তো ব্যাকএন্ডের পার্ট। আগে তো আমার রিয়াক্ট শেষ হোক, হ্যাঁ ঠিক আছে? আর সবাইকে নিয়ে চলতে হবে, তো অ্যাজ এ বিগিনার সবাইকে নিয়ে, বুঝতে পারছিস তো, হ্যাঁ স্যার। এটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ দেখ, কারোর করলেও কি বলতো, অনেকে অ্যাবজর্ব করতে পারে না, জিনিসটা নিতে পারে না, তখন ওটা ইস্যু হয়ে যায়। তো জিনিসটাকে দূরে দূরে করাই বেশি। চল, হ্যাঁ, আমি আগে সবার আগে ফোল্ডারটা ওপেন করি, তোদের যে ফোল্ডারে কাজ করেছিলাম, মেবি এটা হবে কন্টেন্ট পার্ট, এমডি ফোল্ডার। হ্যাঁ, এটা একটা আমরা স্মল প্রজেক্ট করেছিলাম, ইউজ করে ম্যাপিং, ইউজ করে ম্যাপিং আর প্রপস দিয়ে, রাইট? তো এটাকে আমরা রান করে দেখে নিই কি আউটপুট এসেছিল লাস্ট। বাট এরপরে আমাদের যে মেন পার্টটা নিয়ে স্টার্ট করবো, মানে যেটার উপরে পুরো অ্যাজ এ মানস্ট্যাক বেস করে আছে, এটা ছাড়া মানস্ট্যাকে কাজ করা যাবে না। সেটা কি, মানে মানস্ট্যাক বেস রিয়াক্টে, সেটা হচ্ছে আমাদের স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের টপিক হচ্ছে আজ থেকে কি স্টার্ট করো, স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। তো স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম কি, আর কেন ইউজ করি, কত ধরনের স্টেট হয়, আর হুকস কি, এই রিলেটেড আমরা স্টাডি করবো। ঠিক আছে, এই পেজটা ছিল তো আচ্ছা। কার্ডস এর কার্ডস, মাল্টিপল কার্ডস বানানো দেখিয়েছিলাম, ঠিক আছে? সার্ভিসে সার্ভিস, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল, যদি আমি তোমাদেরকে বলি হোয়াট ইজ স্টেট, স্টেট কি, কি অ্যান্সার দেবে? স্টেট মানে কি? অন্বেষা, পজিশন, মানে very যে good. স্টেটে যে কন্ডিশনে জিনিসটা আছে। মানে স্টেট মানে হচ্ছে অবস্থান বা পজিশন। হ্যাঁ। তাহলে রিয়াক্টের স্টেটের ভূমিকাটা কি? তো হোয়ার ইউজিং স্টেট, আমরা কেন স্টেট ইউজ করব? সব খাওয়ার আগে। চেঞ্জ করার জন্য, অবস্থাটা চেঞ্জ করার জন্য। দেখ, কোন স্টেটকে যদি আমি, স্টেট মানে হচ্ছে আমার স্টার্টিং পজিশন, মানে ইনিশিয়াল পজিশন, মানে স্টার্টিং পজিশন কত হয়, জিরো। অলওয়েজ কোনো কিছু স্টার্টের পজিশন কি হয়, জিরো। তারপরে যদি আমি পজিশনকে আপডেট করতে চাই বা মডিফাই করতে চাই, তাহলে আমরা কি করব, পজিশনটাকে আপডেট করতে গেলে আমরা কি ইউজ করব, হুকস এর মেথড। কি ইউজ করব, হুকস এর মেথড। তাহলে হুকস কি, হুকস প্রোভাইডেড বিল্ট ইন ফাংশন, হুকস প্রোভাইডেড বিল্ট ইন ফাংশন, কোথায়, ইন রিয়াক্ট জেস, ঠিক আছে? তাহলে আমরা হুকসের টোটাল কত মেথড হয়, নোটপ্যাড ওপেন করছি, বা আমি ভিএস কোডেও লিখতে পারি। বল, হুকসের টোটাল কটা মেথড হয়? ওইগুলোই কি, ইউজ স্টেট। ওইগুলো দেখাচ্ছি, তারা নোটপ্যাড ওপেন করছে, দেখি লিখেছিল, আগে দেখিয়েছিলাম কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, 5টা নাম বলেছিলেন। নাম বলেছিলাম, তাহলে কি কি, তাহলে মনে আছে নিশ্চয়ই। একটা হচ্ছে ইউজ স্টেট। ইউজ স্টেট কি, হোয়াট ইজ ইউজ স্টেট, হোয়াট ইজ ইউজ স্টেট কি? ইউজ স্টেট মানে হচ্ছে তোমার
যে স্টেটটাকে আমরা ইউজ করছি, মানে পজিশনটাকে ইউজ করে আপডেট করব। ইউজ স্টেটের মধ্যে কি আমরা স্টেটের ভ্যালুটা স্টার্টিং পয়েন্ট 0, আমি চাই যে জিরোটাকে আপডেট করে 1 2 3 4, যেরকম আমরা কোনো অ্যাড টু কার্ট প্রোডাক্ট লিস্ট বানাতে চাই। ধরো কোনো ই কমার্সে অ্যাড টু কার্ট মানে প্রোডাক্ট ক্লাসে ক্লিক করলে 1 2 3 4 5 6 হয় তো, আবার যখন মাইনাস বাটনে ক্লিক করবো কি হয় 4 3 2 1 0, রাইট? হয়তো এটা। আর যদি আমরা আচ্ছা। যখন রিসেট বাটনে ক্লিক করি ডাইরেক্ট কি হয় 0। তাহলে এই যে প্রসেসটা মানে কি হচ্ছে, স্টেটটাকে চেঞ্জ করা হচ্ছে, মানে কোন স্টেটের পজিশনকে আপডেট করা হচ্ছে। তাহলে যখন এরকম সিচুয়েশন থাকবে বা আমরা যখনই কোনো লজিক্যাল অপারেশনের উপর কাজ করব, তাহলে আমরা কি ইউজ করব? ইউজ স্টেট। কি ইউজ করব? ইউজ স্টেট। তাহলে তাহলে আমরা এর উপর একটা বেসিক এক্সাম্পল করে দেখি আগে, তারপরে তোমরা আমাকে করে দেখাবে, ঠিক আছে? বুঝতে পারলে অন্বেষা, জয়শ্রী, পূর্ণেন্দু? স্যার এটা করানো কোনো doubt হয়েছে? না ওদেরকে করানো হয়েছে নাকি ইউজ স্টেট করানো হয়েছে? হ্যাঁ করানো হয়েছিল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরাও করেছে। হ্যাঁ, করেছিলে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করিয়েছিলেন স্যার। ওকে, আর তাহলে লোকাল এটা কি স্টোরেজে ডেটা স্টোর ওটাও আমাকে হয়েছিল। আমাকে করে দেখাও দেখি অন্বেষা আর জয়শ্রী, পারবে? ইয়েস অর নো, তাও টাইম ওয়েস্ট করে লাগবে। পারবে কি পারবে না, না দেখিয়ে দিতে হবে। হুম, পারবো না। স্যার পারবে একবার না মানে দেখিয়ে দিন তাহলে। বুঝতে পারোনি, সিম্পল কথা যে বুঝতে পারোনি। ওকে, তাহলে আমি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, জিনিসটা ভালো করে বোঝো। এটার উপরে কিন্তু পুরো আমাদের কাজ হবে। ইউজ স্টেট, ইউজ এফেক্ট, ইউজ রিডিউসার, অনেক জিনিস আছে। আমি এগুলো এখন কোনো ডিসকাশন করছি না। কেন করছি না? মাইন্ড গুলিয়ে যাবে, মানে যাও শিখবে সেটা ভুলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে দুটো জিনিস দেখব। একটা হচ্ছে কাউন্টার অ্যাপ, যেখানে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রিসেট করতে পারবো। আর একটা কি দেখবো? অথেন্টিকেশন। কি দেখবো? অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে কি বুঝি? লগ ইন হবে, ড্যাশবোর্ড ওপেন হবে, তাহলে সেই ডেটাগুলো কোথায় স্টোর হবে? ব্যাকএন্ডে। বাট ব্যাকএন্ড তো আমার কাছে নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টোরেজ ইউজ করে কাজ করব। কি ইউজ করে কাজ করব? লোকাল স্টোরেজ। আজকে এই দুটো টপিক, ওকে? ঠিক আছে পূর্ণেন্দু, চলো স্টার্ট করা যাক। আমি কিছু অ্যাসেসমেন্টও দেবো, এটা তোমরা কমপ্লিট করবে। এটা হয়ে গেলে কিছু অ্যাসাইনমেন্টও দেবো তোদেরকে, প্রত্যেক কমপ্লিট করে পাঠাবি। তাহলে আমি সবার ফার্স্ট একটা পেজ বানাবো। কি পেজ বানাবো? তো হাউ টু ক্রিয়েট পেজ, মানে হাউ টু ক্রিয়েট চাইল্ড কম্পোনেন্ট। চাইল্ড কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করবো বলো? হুম, চাইল্ড কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করি আমরা? সেমনি নতুন ফাইল, এমনি নর্মাল যেরকম ভাবে করে রাইট মানে ক্লিক আমি করেও করতে পারি, পেজে নিউ ফাইল। একদম পেজের মধ্যে পেজের যাব। মধ্যে করবো একটা কিছু। হ্যাঁ, পেজের মধ্যে আমি কি বানাচ্ছি এখানে? একটা কাউন্টার অ্যাপ। তো কাউন্ট ডট জেএসএক্স, কি নাম দেবো? কাউন্ট ডট জেএসএক্স। তাহলে হাউ টু ক্রিয়েট ফাংশনাল কম্পোনেন্ট আরএফসি, রাইট? নর্মাল ফাংশন ইউজ করলাম। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে আমরা কি ইউজ স্যার করছি? এই ফাংশন গুলো যেরকম এইটা একটা ফাংশন ছিল, আর একটা ওই যে যেটা অ্যারো দিয়ে যেটা লেখে, তার জন্য কি হবে? ওটাকে কি বলে? আর এ এফ সি। FCE। ওর দুটোর ওটাকে কি বলে, এটাকে কি বলে স্যার? ওটাকে বলে সিনক্রোনাস ফাংশন, এটাকে বলে অ্যাসিনক্রোনাস ফাংশন। ওটা হচ্ছে এবারে ব্লকিং। আমরা তো এভাবে লিখি, স্যার আগের দিনকে আমাদেরকে এটা জিজ্ঞাসা করছিল, এবার তখন আমরা একটু মানে গুলিয়ে ফেলেছিলাম যে কোনটা কিরকম ভাবে কাজ এটাকে করে। বলে অ্যাসিনক্রোনাস ফাংশন। কখন ইউজ করি? অ্যাসিনক্রোনাস ফাংশন নন ব্লকিং ফাংশন, যার কোনো বাধা নেই। মানে কোনো ডেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় পাস করতে গেলে আমরা কি ইউজ করি? সবসময় কল ব্যাক, মানে অ্যাসিনক্রোনাস ফাংশন, হুম, ঠিক আছে?
হ্যাঁ আসিনক্রনাস ফাংশন দিয়ে করলে ডেটা পাস হয় না, ঠিক আছে? তাহলে আমরা লজিক্যাল অপারেশনের জন্য কি ইউজ করব? আর একটা বলছিলেন যে অ্যাসিঙ্ক্রোনাস মানে 1 by 1 চেকিং হতে থাকে। হ্যাঁ, সিঙ্ক্রোনাস ব্যাকএন্ডে তোমার ডেটা 1 by 1 চেকিং হতে থাকে। মানে আচ্ছা অ্যাসিনক্রনাস মানে কি, ব্যাকএন্ড সার্ভারে তোমার রান হচ্ছে। হুম। আর আর যদি সিঙ্ক্রোনাস মানে কোথাও ফল্ট হয় তাহলে হুম, বন্ধ হয়ে যাবে, যদি কোথাও ফল্ট হয়। যদি কোনো ফল্ট হয় তাহলে এরর চলে আসবে, আচ্ছা, ঠিক আছে? হুম। এবার অ্যাসিনক্রনাস সিঙ্ক্রোনাস আরো ডেপথে যখন ব্যাকএন্ডে যাবো তখন করব। এটা তাহলে অ্যাসিঙ্ক্রোনাস, আর একটা যেটা নর্মাল ফাংশন ওটা সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস, হুম, ঠিক আছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি ইউজ করব, তোমার ইউজ স্টেট। কেন? কোনো লজিক্যাল অপারেশনের জন্য আমরা কি ইউজ করে থাকি? ইউজ স্টেট, ঠিক আছে? হুম। তাহলে হাউ টু ডিক্লেয়ার ইউজ স্টেট, ইউজ স্টেট কিভাবে ডিক্লেয়ার করি আমরা? মনে আছে? ফর্মুলা কি? কনস্ট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে? স্টেট কমা সেট স্টেট ইজ ইকুয়ালস টু কি হবে? ইউজ স্টেট। মনে আসছে এবার? স্টেট হ্যাঁ কমা সেট স্টেট ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট। হোয়াট ইজ স্টেট? হোয়াট ইজ স্টেট? স্টেট স্টেট কি? কারেন্ট পজিশন, একদম, মানে স্টার্টিং পজিশন। স্টেট আর সেট, ইনিশিয়াল পজিশন, সেট স্টেট। এটা যেটা আমি সেট আপডেটেড করে দেবো। পজিশন। ভেরি গুড অ্যান্সার, আপডেটেড পজিশন। মানে জিরোকে যদি আমি 1 করি তাহলে এটা কোথায় কল করবো? সেট স্টেটের মধ্যে। বুঝতে পারলে? হুম। এবার আমরা কিসের কাজ করব? HTML এর। তাহলে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টের ভেতরে, তাই তো? তার আগে আমাকে কিছু ফাংশন বানিয়ে নিতে হবে। কি কি ফাংশন? ইনক্রিজ, ডিক্রিজ আর রিসেট। তো হাউ টু ক্রিয়েট ইনক্রিজ ফাংশন? কল কনস্ট ইনক্রিজ, নাম নিলাম, ইজ ইকুয়ালস টু কি ফাংশন ইউজ করছি আমরা? কল ব্যাক ফাংশন বা অ্যাসিনক্রোনাস ফাংশন, একই ব্যাপার। তাহলে আমি কি চাই? যখন প্লাস বাটনে আমি ক্লিক করবো তখন এক এক করে বাড়বে। তাহলে কি হবে বলো? সেট স্টেটের মধ্যে ভেরি গুড, মানে সেট স্টেটের মধ্যে কি হবে? এখানে স্টেট প্লাস কাউন্টটা বাড়বে। স্টেটটা মানে মানে কোনটা বাড়বে? স্টেট বাড়বে, মানে স্টেট মানে জিরো, 0+1 স্টেট 1, 1+1 2, 2+1 3, 3+1 4, এই সিকোয়েন্স ওয়াইজ বাড়বে। তাহলে তোর হয়ে যাচ্ছে এখানে স্টেট +1। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর যদি সেম সিকোয়েন্স আমরা কমাতে চাই তাহলে কি হবে? কনস্ট ডিক্রিজ নামে একটা ফাংশন বানালাম। তাহলে কি হবে এখানে? সেট স্টেট, -1। ভেরি গুড, এই তো স্টেট তোর -1। আর তারপর কি হবে? রিসেট কি? যখনই আমি কোনো বাটনে ক্লিক করব তাহলে আমার যে পজিশনটা আছে ইনিশিয়াল পজিশনে আবার আমি ব্যাক করে যাব। তাহলে কনস্ট রিসেট ইজ ইকুয়ালস টু সেট স্টেট কি হবে? 0। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এই ভ্যালুগুলোকে ভিউ করতে গেলে আমরা কোথায় কাজ করব?
1 2 3 4 ভ্যালুটাকে ভিউ করতে গেলে HTML পেজে, কোথায়? HTML এ। তাহলে এখানে ডিপ ট্যাগ নিলাম, ডিপের ভেতর আমি কি করব, আমি যখনই বাটনে ক্লিক করব তখন 1 2 3 4 করে ভ্যালু শো হবে, তাই তো? তাহলে কোনো ডেটাকে যদি আমরা ভিউ করতে চাই বা ডিসপ্লে করতে চাই ব্রাউজারে, তাহলে আমরা কি ইউজ করে থাকি বলো? হ্যালো, বলো, স্যার। কোন ডেটাকে যদি আমরা ভিউ করি তাহলে তার জন্য আমরা কি ইউজ করে থাকি? বাটন বাটন। না, হবে না, কি ইউজ করবো? এটা তো বাটন, বাটন। এইচটিএমএল হ্যাঁ, এইচটিএমএল ইউজ করে তো ব্রাউজারে শো করবে পেজে। দেখ, আমি দেখাচ্ছি, তোদের যেটা বলি তোদের কথা, ডিফ বাটন বানাই, তোদের কথা হয় কি? আমি একটা বাটন বানাচ্ছি, দেখ ভালো করে দেখ। তাহলে বাটন, বাটনের মধ্যে কি হবে? অন ক্লিক, তাই তো? হ্যাঁ স্যার। অন ক্লিকের মধ্যে কি কি ফাংশন ইনক্রিজ করেছিলাম তো, ফাংশনটাকে কল করে নিলাম এখানে অ্যাড, ঠিক আছে? তাহলে আউটপুটটা দেখলে বুঝতে পারবি। তারপরে সেম হবে তোর ডিক্রিজ, মাইনাস, আরটা হয়ে যাবে তোর রিসেট। ওকে, তাহলে আউটপুটে আয়। স্যার স্টেটটা লিখুন ওখানে উপরটায়। দাঁড়া, ওয়েট, এটা আমি বাকিদের, তাহলে আসছে না কেন বল দেখি, আমার কি ভুল হয়েছে বল দেখি, এখানে আসছে না কেন, কি ভুল হয়েছে বল জয়শ্রী আর অন্বেষা, এখানে কেন আমার আসছে না বলতে পারবি? বলতে পারবে? বলো জয়শ্রী অন্বেষা, বলো। তাহলে আমার এখানে আসছে না কেন স্টেট বলে? নেভিগেশন বার স্টেট বলে আসার কথা তো, ক্লিক করলে পেজটা আসবে, কি করে করবো? বলো, অন্বেষা, জয়শ্রী, রিপ্লাই করো। ফাংশন কি আলাদা করে কল করতে হবে আবার? সিম্পল জিনিস, যখন আমরা কোনো চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করি, চাইল্ড কম্পোনেন্টকে কি করতে হয়? প্যারেন্টে গিয়ে ইম্পোর্ট করতে হয়, Input নাহলে করতে ডেটা হয়। শো করবে? না। তাহলে চাইল্ড কম্পোনেন্ট কি কাউন্ট, এটা প্যারেন্ট কোথায় আছে আমার এখানে, কোথায় আছে? হোম পেজে আছে তো। হ্যাঁ। হোম পেজে আমি ন্যাভিগেশন বারটা অ্যাড করি, তাহলে সেম তো রেলাইয়ের মধ্যে এখানে কি হবে? ধর আমি নাম নিচ্ছি C/C দিলাম, যা ইচ্ছে দিতে পারিস, এখানে নাম নিয়ে নে কাউন্ট। এবার দেখ তো শো হয় কিনা, চলে এলো। কাউন্টে ক্লিক করলে ব্ল্যাঙ্ক আসছে, কেন আসছে? এখনো আমি রাউটিং রাউটিং করিনি। হয়নি। রাউটিং করব কোনটা, কোথায়? যে স্ল্যাশ পাথটা, এই পাথটা কোথায় ডিফাইন করব? রাউটারের মধ্যে। কোথায়? রাউটারের মধ্যে। তো হাউ টু কল রাউটিং, হ্যাঁ, so এখানে again লিখতে হবে। রাউট পাথ, এখানে কি হবে? স্ল্যাশ সি, কেন? ওইখানে আমি পাথ সি নিয়েছি তাই। এলিমেন্ট, এলিমেন্টে কি হবে? কাউন্ট। ওকে, হ্যাঁ স্যার। বুঝতে পারলি? হ্যাঁ। কোনো ডাউট আছে? এবার এলো। না স্যার। এবার অ্যাড মাইনাস রিসেট তো হচ্ছে না, হুম। কেন হচ্ছে না? যখন অ্যাড করবো 1 2 3 শো হবে, মাইনাস করো -1, রিসেট করলে 0।
কি করে হবে বল? ডিভের মধ্যে স্টেটটা লিখুন আর লিখে হ্যাঁ, দিন। মানে আমি কার ভ্যালু দেখতে চাই? স্টেটের ভ্যালু। স্টেট মানে 0, যখনই প্লাস ক্লিক করবো 1, মাইনাস ক্লিক করলে -1, রিসেট করলে এগেন 0। তাহলে এই অপারেশনটা কোথা দিয়ে হচ্ছে? স্টেট দিয়ে। তাহলে আমাকে স্টেটের ভ্যালুকে ভিউ করতে হবে। যখনই স্টেটের ভ্যালু বা কোনো ভ্যালুকে ভিউ করতে হয় তখন আমরা কি ইউজ করে থাকি? ইন্টারপোলেশন। মনে আসছে? ইন্টারপোলেশন, এই যে এটাকে বলা হয় সিঙ্গেল কার্লি ব্রেসে, একে বলে ইন্টারপোলেশন। তাহলে এখানে লিখে দেবো কি তোর স্টেট। এবার আউটপুট দেখ, চলে এলো, হচ্ছে? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ অন্বেষা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জয়শ্রী, হ্যাঁ স্যার। এবার তোমরা করে দেখাও তো কি আমাকে। আজকে ক্লাসটা মেইনলি তোমাদের রিক্যাপ ক্লাস, মানে আজকে কোনো ক্লাসই ছিল না। আমি যখন যেহেতু ফ্রি হয়ে গেছিলাম মেইনলি তোমাদের একবার ব্রাশ আপ করে নিলাম, কারণ মাঝখানে আমাদের ডিস্টার্ব ছিল। ওই জিনিসটাকে কি কতটাই দেখো ভুলে গেছে, মানে প্র্যাকটিস করোনি, তাই না? আমি তোমাদের কিছু অ্যাসেসমেন্ট দিচ্ছি, তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি। দাঁড়াও, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি। এই অ্যাসাইনমেন্ট গুলোকে সলভ কর যতটা পারবে। ডে 2, একটা মিনিট আমি দেখে নিচ্ছি। এটা বুকস্ট্র্যাপ এখন তো অনলাইনে ক্লাস ডে 1 ডে 2 এর মধ্যে কোনগুলো পারবি কোনগুলো পারবি না আমাকে বলবি এখন। হ্যাঁ, কোনগুলো পারবি আর কোনগুলো পারবি না সেটা আমাকে এখনই রিপ্লাই করবি। পাঠিয়েছি, পাঠিয়ে দিচ্ছি লিংক। অনেকগুলো নতুনত্ব আছে। কোনগুলো পারবি কোনগুলো পারবি না বল। ওয়ান আর টু। মানে কোনটা? ও, এইটা আর কি, ডে 1। হুম, ডে 1টা। ডে ওয়ানের এক একটা ওই লগ ইন আর রেজিস্ট্রেশন ফর্মটা। এটা পারবে? না এটা ছাড়া পারবো না। লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম তো বানাতে পারবে না, মানে ডিজাইন করতে? হ্যাঁ, ডিজাইন করতে পারবো। হ্যাঁ, 1 পারবো, 2 পারবো, আর 5 পারবো। মানে এই সবকটাই পারবো স্যার। সবকটাই পারবে? টার্নারি অপারেটর, মানে লজিক্যাল কন্ডিশনাল স্টেটমেন্ট। props, how to create React application using multiple component. ডে 1টা তাও একটু একটু পারবো মনে হচ্ছে। ওকে, যেটা পাইপ টু একটু না পারলে পুরোটা টানে না, আমি ও দেখিয়ে দেবো। মানে পুরোটা, মানে পুরো ডে 1। ওটা কোনটা পারবি না সেটা বল, আমি সেটা দেখিয়ে দেবো। Create React application using multiple component. Component হ্যাঁ মানে এটা পেজ, মানে এই হেড তাই তো? হ্যাঁ, এটা বল কম্পোনেন্ট মানে কি, তুই বল কি পেজ কম্পোনেন্ট মানে কি বলো। মানে একটা পেজ, ওই যে হোম, অ্যাবাউট, হেডার কন্ট্যাক্ট, ফুটার। কম্পোনেন্ট। ফুটার আর এটা বাদ দিয়ে, একদম। হেডারটা বাদ দিয়ে। আর তারপর 6 নম্বরটা কি ওই ইউস্টেট দিয়ে হবে, যে হাউ টু গিভ এক্সাম্পল লজিক এন্ড। কিসের বলো? 6 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ, 6 নম্বর কোশ্চেনটা কি আছে বলো আমাকে। এখানে আছে হাউ টু গিভ এক্সাম্পল লজিক্যাল এন্ড অপারেটর ইন রিঅ্যাক্ট জেএস। হ্যাঁ, মানে কি ওই লজিক্যাল ইউস্টেটটা? ইউজ স্টেট দিয়ে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি লজিক্যাল অপারেটর ইন রিঅ্যাক্ট জেএস। 6 নম্বরটা পারবি না তো?
লজিক্যাল অ্যান্ড অপারেটর মানে কি? ডবল অ্যাম্পারসান, তাই তো? কখন ইউজ করি আমরা লজিক্যাল অপারেটর? মানে ধর আমার কাছে একটা বাটন আছে, যখন আমি বাটনে ক্লিক করবো প্যারাগ্রাফ শো হবে, আবার বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফ হাইড হয়ে যাবে। হেভি জিনিস, মানে একটা ট্যাব ভিউ প্রজেক্ট, দ্যাটস কল এ ট্যাব ভিউ। যখন আমি ট্যাবে ক্লিক করবো একটা আমার কন্টেন্ট ক্রিয়েট হবে, আবার ট্যাবে ক্রিয়েট করলে কি কন্টেন্টটা আমার রিমুভ হয়ে যাবে। যেরকম আমাদের গুগল মিটে থাকে, যখন আমরা বক্সে ক্লিক করি কি পুরো পেজটা চলে আসে, আবার বক্সে ক্লিক করলে আবার পেজটা হাইড হয়ে যায়, তাই তো? হুম। তাহলে কি কনসেপ্ট লাগবে এখানে? লজিক্যাল। লজিক্যাল কনসেপ্ট মানে কি ইউজ করতে হবে? বলে ফেল দেখি জলদি। কি কোশ্চেনটা বলুন, আবার বলুন না। ধর আমি একটা বাটন বানাবো, বাটনে ক্লিক করলে আমার প্যারাগ্রাফের কন্টেন্টটা শো হবে, আবার এগেন যখন বাটনে ক্লিক করবো তখন আমার হাইড হয়ে যাবে। তুই যদি গুগল ক্রোম ওপেন করিস তাহলে এক্ষুনি ইজিলি বুঝিয়ে যাবি। ধর গুগল লিখছি, হ্যাঁ, এখানে ওপেনই ছিল, এই যে ক্লিক করলাম, শো হচ্ছে তো? শো হচ্ছে, ইয়েস অর নো? হুম। আবার ক্লিক করছি, হাইড হয়ে যাচ্ছে তো? ও হ্যাঁ। তাহলে এটা কি করে করবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলোই শেখার। কি করে করবো বলো? স্যার ওই জানি যদি না। ইউজ পরিমাণ ট্রু জানি হয় না। তখন ট্রু হবে, আর যদি ফলস হয় তখন হাইড হয়ে যাবে। এত কিভাবে করবো, কে বলতে পারবি দেখি? তাহলে করে দেখাবো। আচ্ছা, জানি না। সে কিভাবে কি হচ্ছে তো বুঝতে পারছি না। মানে কোনটা? মানে আপনি ওই আমরা পেজটা একবার দেখান। এটা মানে ধরছি যে আমি একটা প্রজেক্ট করছি, ঠিক আছে? তো হ্যাঁ, প্রজেক্টের মধ্যে এটা ফোল্ডার স্ট্রাকচারটা বানিয়েছি, বানানোর পরে ম্যাপিং করলাম, ম্যাপিংটা শিখলাম, আর ইয়ে ইউজ স্টেটটা দেখলাম, আর ওই যে ডেটা পাসিং যেটা আমরা দেখেছিলাম ওটা হ্যাঁ, দেখলাম। আর এবারে মানে কি এক একটা করে আহ, কি বলবো, এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পলস দেখছি, তাই তো? একদম, মানে ইউজ স্টেট দিয়ে এক্সাম্পল কি করা যায়। হুম। একটা কাউন্টার হলো, এবার হুম। হচ্ছে কি, কাউন্টার মানে কি তোর আপডেট হচ্ছে 1 2 3 4 5 6 হ্যাঁ, করে, কাউন্টে। হুম। তাই তো? মানে আমি যতবারই রিয়েক্টের প্রজেক্টটা বানাবো ততবারই আমাকে ওরকম ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করে করে নতুন নতুন না, প্রজেক্ট, একবারই ক্রিয়েট করতে হবে, একবারই তো হয়ে গেছে ক্রিয়েট। মানে ওই একটার মধ্যেই আমরা বারবার করে একবার কম্পোনেন্টস পেজ বানিয়ে বানিয়ে বানিয়ে। ওটাকে হ্যাঁ। চাইল্ড কম্পোনেন্টটাকে অ্যাপে রাউটিং করে কল করে দেবো, মানে এক্সাম্পল। হুম। এবার এটা প্রজেক্টে যখন কাজ করবি, প্রজেক্টে তোকে কি এটা মিক্স আপ করে সবকিছু একসাথে কাজ করতে হবে। হুম। এটা হচ্ছে বেসিক লেভেল, মানে এটা একদম হাতে খড়ি পাঠ। প্রজেক্ট কিন্তু আলাদা, ঠিক আছে? হুম। এইভাবেই তো করেছে প্রজেক্টটা। হ্যাঁ, এইভাবেই করে। মানে ওটাকে আমাকে ধর, এই বাটনটাকে আমাকে বললো অন্য একটা সেকশনে অ্যাড করতে, তখন ওকে রো কলাম দিয়ে ডিজাইন করে এখানে আমার অ্যাড করতে হবে। বুঝতে পারলি? এরকম ব্যাপার, মানে সবকিছু তোর মিক্স আপ থাকবে। ডিরেক্টলি ডিরেক্টলি রিয়েক্টের পেজ দিয়ে বানাতে পারো, মানে যেরকম আমরা করি না, ধরুন যে একটা এইচটিএমএল এর পেজ বানালাম কি একটা সিএসএস এর বানালাম, কানেক্ট করে রান করালাম, এখানে ওরকম হয় না, এখানে পুরো একটা স্ট্রাকচার বানিয়ে পুরো কাজটা করতে হয়। একদম, এখানে স্ট্রাকচার বানিয়ে কাজ করতে হবে। বুঝতে পারলি? হুম। কোনো ডাউট থাকলে বল, না ডাউট থাকলে না বলে বুঝবো কোথা দিয়ে, ঠিক আছে? কোন জায়গায় কি ডাউট আছে? পূর্ণিমা, তোমার কোনো ডাউট আছে এখনো পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট? না স্যার, এটার মধ্যে কোনো ডাউট নেই। ওকে, অন্বেষা? লোকাল স্টোরেজে একটু অসুবিধা হচ্ছিল। লোকাল স্টোরেজ পরের কথা, ওটা তো ভুলিয়ে যাবে। যে অন্বেষা? না স্যার। তা জয়শ্রী, কোথায় কি ডাউট আছে বলো একবার প্লিজ। না না স্যার, এখন একটু একটু বুঝতে পারছি। একটু একটু না, বুঝলে স্যার পুরোটাই বলছে বুঝে। যে 1 নম্বর কোশ্চেনে যেটা লগ ইন ফর্ম আছে না, লগ ইন করতে হবে বিল্ড, হ্যাঁ, মানে তাহলে ওই লগইন এর পার্টে তো মানে ওই ইমেল, মানে নাম, একটা পাসওয়ার্ড ওগুলো লগ ইন করতে একটা হবে। লগ ইন ফর্ম বানাতে গেলে কি বানাতে, ইউজার নেম আর পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড হ্যাঁ। ডিজাইন করতে বলেছি, কোনো লজিক্যাল কিছু করতে বলে, শুধু ডিজাইন। আর রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করবি, লগ ইন ফর্ম ডিজাইন করবি ইউজিং বুটস্ট্র্যাপ, দেখ লেখা আছে HTML CSS বুটস্ট্র্যাপ। শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি কেন অ্যাসাইনমেন্ট বলে দিলাম, তা তোর প্র্যাকটিসটা থাকবে। হুম।
এবার অ্যাসাইনমেন্ট 2 তে অনেক কিছুই করা যায়, যেমন বার চার লাইন, যেগুলো পরে আসবো, এগুলো সব ইউজ স্টেটের এক্সাম্পল, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ইউজ স্টেটের মধ্যে আগে আমাদের পার্ট হচ্ছে প্রথমে ইউজ স্টেটের কাউন্টার অ্যাপ দেখালাম, এবার হচ্ছে কি ট্যাব ভিউ দেখাবো, তারপরে দেখাবো অথেন্টিকেশন, তারপর দেখাবো বার চার্ট, লাইন চার্ট। ঠিক আছে, এই পার্ট গুলোকে আমরা কভার করব, বুঝতে পারলে? হুম। তাহলে ইউজ স্টেটের পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমার কি পার্ট আসছে? ইউজ এফেক্ট, এপিআই কলিং, বুঝলে? এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগাবো। তারপরে ইউজ রিডিউসার, অনেক পার্ট আছে। তাহলে সবার ফার্স্টে আমি এখানে তোদের তো ফার্স্ট ক্লাস তো হচ্ছে ইয়েতে, কিসের ক্লাস বলো? রাউটিং সুইচিং। তাহলে মেইন পেজ এতে বলে দে, গ্রুপে বলে দে। সবাইকে। তাহলে আমি এখানে একটা পেজ বানাই। কি পেজ বানাবো? হ্যালো, শুনতে পাচ্ছিস? কি পেজ বানাবো? বলছি তোদের ক্লাসটা বা আমার এই স্যারের যে ক্লাসটা tab.js কি বানাবো? tab.js, যেখানে আমার ট্যাব ফাংশনটা কাজ করবে। ওকে, তোরা এখন ওয়েট করে দুটো 50 সময় দেখ লজিক্যাল অপারেশন কিভাবে ইউজ করা হয় ভালো করে দেখ। তা ট্যাবের জন্য কি ফাংশন হবে বলো? RFC। তাহলে ট্যাবের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? লজিক্যাল অপারেশন, মানে যখনই ট্যাবে ক্লিক করবো তখনই শো হবে আবার হাইড হবে। তাহলে এই যে শো হাইড হচ্ছে, এর জন্য মানে ভ্যালুটা পাস হচ্ছে তো, যাচ্ছে তো। তাহলে এখানে আমি একটা প্যারামিটার পাস করব। কি? এখানে একটা প্যারামিটার পাস করব। কি প্যারামিটার হবে? নাম নিচ্ছি শো ট্যাব বলে একটা প্যারামিটার পাস করছি। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাকে ইউজ করে দিই, তোর ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়ে রিটার্ন শো ট্যাব। লজিক্যাল অপারেটর কি ইউজ করি আমরা? লজিক্যাল অ্যান্ড অপারেটরের সিম্বল কি বলো? লজিক্যাল অ্যান্ড অপারেটরের সিম্বল কি? ডবল অ্যাম্পারসান্ড। কখন ইউজ করা হয়? যখন আমার দুটো কন্ডিশনই ট্রু, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? লজিক্যাল অ্যান্ড অপারেটর। ওকে, বুঝতে পারলে? তাহলে ধর এখানে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, লিখছি ওয়েলকাম টু আওয়ার কলেজ। ওকে, এবার এই ট্যাবটাকে কোথায় কল করব? এই ট্যাব ফাংশনটাকে কোথায় কল করব? মানে ট্যাব ফাংশন দিয়ে আমাদের কাজ করতে হবে, তাই তো? হুম। তা কোথায় কল করবো বল? স্যার হোমে যেতে হবে। ভেরি গুড, কোথায় যেতে হবে? হোমে। হোম বা হ্যাঁ, হোমে গিয়ে আমরা একটা পেজ বানাই। হোম পেজেই ট্যাবটাই অ্যাপ্লাই করি। কোথায় অ্যাপ্লাই করবো আমরা? হোম পেজে। ঠিক আছে, কিভাবে করবো ভালো করে দেখ। এবার আমরা হোম পেজে কি অ্যাড করবো বল দেখি, কিভাবে ট্যাবটাকে কল করবো দেখি, কি আইডিয়া আছে? এতদিন তো করলি। ওই তো স্যার এই যে ন্যাব লিঙ্ক টু ওইখানটাতেই আবার লিখবো। মানে ট্যাব হচ্ছে আমার একটা মডিউল। কি? হ্যাঁ। ট্যাব হচ্ছে আমার একটা
মডিউল, তাহলে এখানে হোম পেজের এখানে আমরা ইউজ করবো, কি ইউজ করবো? যেই পেজে হোম পেজে করতে পারি বা যে কোনো পেজে। তাহলে আমি হোম পেজে না করে এটাকে আমরা তোর সার্ভিস পেজে করতে পারি, তো করতে পারি, এটা আরো ইজি হবে, তাই তো? তাহলে এখানে কি হবে, কোনো লজিক্যাল অপারেশনের জন্য কি বলেছিলাম, ইউজ স্টেটটাকে আমরা কল করব, তাই তো? স্যার বলছি একবার ট্যাব পেজটা একবার দেখাবেন কি লিখেছিলেন? tab.jsx। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার কলেজ, ঠিক আছে। তাহলে ইম্পোর্ট ট্যাব, স্মল নিচ্ছে এটা, তাহলে এখানে কি হবে, ইউজ স্টেটটা কিভাবে ডিক্লেয়ার করবো বলো? হাউ টু ডিক্লেয়ার ইউজ স্টেট? const কনস্টেট সেট মানে শো ট্যাব, আমি নাম নিতে পারি তো, শো ট্যাব যা ইচ্ছে নাম নিতে পারি, কমা স্টেট কমা সেট স্টেট, মানে সেট শো ট্যাব। দেখ প্রত্যেকটা কিন্তু আমার একই ফরমেশনে, is equals to use state, যাবে তোর ট্রু, মানে তাহলে আমার ভ্যালুটা শো করবে ট্রু, ফলস করলে কি, তাহলে ট্যাব ভ্যালু শো করবে না। তারপর আমরা একটা কি করব, ফাংশন বানাবো, বাটনে ক্লিক করলে শো হাইড হবে। তো হাউ টু ক্রিয়েট ফাংশন, কনস্ট, তাহলে এইচটি নামে একটা ফাংশন বানাবো, যা ইচ্ছা নাম নিতে পারি তো, হ্যাঁ। অ্যারো ফাংশন, তাহলে ফাংশন কি হবে, আপডেট করতে হবে শেষ ওরটা, তাহলে আগের পজিশন যখন ক্লিক করব আবার পরের পজিশনে আসবে, আবার আবার যখন হাইডে ক্লিক করব আবার আমার আগের পজিশনে ফিরে আসবে। মানে ধর একটা বাটনে ক্লিক করলে নিউ পজিশন ওপেন হচ্ছে, ভালো করে বোঝ, আবার নিউ পজিশনের যখন বাটনটা ক্লিক করবো আবার আমার ওল্ড পজিশনে চলে আসবে। তাহলে এটা কিভাবে লিখবো, ট্রু হবে একদম, তাহলে এইভাবে লিখবো, প্রি স্টেট হচ্ছে তোর প্রি স্টেট, ওকে। এবার এই যে এইচটি ফাংশনটাকে কোথায় কল করব, কোথায় কল করব, তাহলে আমরা একটা বাটন বানাবো, সবার ফার্স্টে কি বানাবো, বাটন, তাহলে ইনপুট টাইপ বাটন কিভাবে বানাই, ইনপুট টাইপ কি হবে, বাটন, বাটন, ভ্যালু, তাহলে ভ্যালুর মধ্যে যদি আমরা শো করাতে চাই মানে শো হাইড ফাংশনটা, তাহলে কি ইউজ করব, ES6 এ দেখিয়েছিলাম, ব্যাকটিক, কি ইউজ করব, ব্যাকটিক মানে স্ট্রিং টেম্পলেটার ডলার, ইন্টারপোলেশনের ভেতরে কন্ডিশন কি ইউজ করব, টার্নারি অপারেটর, তাহলে শোটা এর নাম নিচে সেম লিখবি, যদি হয় তাহলে কি হবে তোর এখানে হাইট, এরর আসছে না, এরর আসছে তো কথা না, ঠিক আছে, শো ট্যাব যদি হয় তাহলে হাইট, নালে শো, ঠিক আছে, টার্নারি অপারেটর ইউজ করলাম। বুঝতে পারলি এতটা? হ্যাঁ স্যার। তারপরে অন ক্লিকে কি হবে,
অন ক্লিকে কোন ফাংশনটা, মানে যখন আমি বাটনে ক্লিক করবো এইচটি, ওকে। এবার আউটপুটটা দেখ তো কি আছে, এখন আপাতত আউটপুটটা দেখ কোথায়, সার্ভিসে তো এই যে শো হাইট আসছে, শো ট্যাব হাইট ট্যাব আসছে, হ্যাঁ স্যার। হলো কাজটা। শো ট্যাব হাইট ট্যাব মানে শো করলে শো হবে, হাইড করলে হাইড হবে। এবার প্যারাগ্রাফ আসছে না, কেন আসছে না? তখনের মতো কি হয়েছে, আউটিং হয়নি। স্টেটটাকে আমরা কল করিনি, এখানে স্টেট কোনটা, শো ট্যাবটাকে কল করতে হবে তো, তাই তো, শো ট্যাবটাকে তোমায় কল করতে হবে। তাহলে হচ্ছে তোর কি আছে, ট্যাব ট্যাব নিয়েছিলাম তো ট্যাব, ওকে। ট্যাব ট্যাবের ভেতরে কি কল করবো আমরা, ইন্টারপোলেশনে কল করতে হবে শো ট্যাব। এবার দেখ আছে কিনা, হাইট কর চলে এলো, ঠিক আছে, হ্যাঁ এটা পারফেক্ট ওয়ার্ক। এবার এটা কর তোরা নিজেরা বুঝে, যেখানে অসুবিধা হবে বল। তাহলে আমি কি বানালাম, প্রথমে একটা ট্যাব ডট জিএস বলে একটা মডিউল বানিয়ে নিলাম, ওটাকে কল করলাম কোথায়, সার্ভিস পেজে। তুই যে পেজে কল করতে পারিস, প্রথমে ট্যাব ডট জিএস টা করে নে, প্রত্যেক করা। দেখ তোদের এই স্টেপ ওয়াইজ যে আমি এগাচ্ছি ঠিক আছে তো, নাকি যদি হ্যাঁ, বলিস দেখ ইউজ কেটে দেখ, আমার মতে যেটা বলে, এটা আমার অ্যাজ এ পার্সোনাল মতামত, আমরা ইউস্টেট যখন শিখছি তাহলে ইউস্টেটে যা যা এক্সাম্পল আছে সেটা করে নেওয়া উচিত কি উচিত না? হ্যাঁ ইউস্টেট দিয়ে আমরা কি কি শিখেছি, কাউন্টার অ্যাপ বানানো শিখেছি, ম্যাপিং আর প্রপস হয়ে গেছে, সেটা দিয়ে আমরা একটা প্রজেক্ট বিল্ড করেছি, মানে ফুল কমপ্লিট। বেসিক পার্ট তো করেইছি, ডেটা ইনসার্ট করা, তারপরে আমরা প্রজেক্টও হ্যাঁ। দেখিয়েছি, তাহলে ওটা আমার হয়ে গেল একটা সাইডে। এবার নেক্সট পার্ট আমরা কি শিখছি, ইউজ স্টেট, মানে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজ স্টেট, অনলি কি পার্ট ইউজ স্টেট। ইউজ স্টেট দিয়ে আমরা কি শিখলাম, কাউন্টার অ্যাপ বানানো, রাইট, যেটা আমরা কোথায় ইউজ করতে পারবো, অ্যাড টু কার্ট প্রোডাক্টে বা বুকিং, মুভি বুকিং কর বা কোনো বুকিং সিস্টেম প্রজেক্টে। ক্লিয়ার এই কনসেপ্ট? এবার আমরা ইউজ স্টেট দিয়ে তারপরে কি টপিক শিখি, ট্যাব ভিউ, মানে যখনই কোনো ট্যাবে ক্লিক করো শো হবে, হাইড হবে, এটা তো ন্যাচারালি সব প্রজেক্টে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ। তারপর অথেন্টিকেশন স্টেপ বাই স্টেপ, একদিনে আমি সব করাবো না, আজকে শুধু আমি ট্যাব ভিউ আর এই কাউন্টারটা দেখালাম, এটা করে কর। তারপরে আমার নেক্সট ক্লাসে দেখাবো অথেন্টিকেশন, তার সাথে আরেকটা, ঠিক আছে? এটা করো, প্রথমে ট্যাবটা লেখ, ট্যাবের ফাংশনটা। জয়শ্রী বুঝতে পেরেছো? জয়শ্রী, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা করছিস তো? করছি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি করছি। ঠিক আছে। আর স্যার যেটা কালকে তো দেখিয়েছে সেই জিনিসটা আমরা আবার দেখাবো, সেটা হচ্ছে ব্যাকএন্ডের সময়, মানে বেসিক পার্ট ওটা আছে, ওটা ব্যাকএন্ডের প্রথম বেসিক, তারপরে তো ব্যাকএন্ডের মেইন জিনিস এপিআই বানানো, সেই এপিআইটা এখানে আবার ফেচ করতে হবে। তো ওই ওটা তো এমনি নর্মাল ছিল, ওটাতে ওরকম কিছু ফাইল স্ট্রাকচার এত কিছু ছিল না, মানে ওটা ওটা জাভা আমার একটু, বেসিক, হ্যাঁ ওটা আমার একটু ইজি লাগছিল। ওটা তো এইটা রিয়াক্ট আমার না, একটু, ওটা তো হ্যাঁ রিয়াক্ট না, ওটা তো রিয়াক্ট না, ওটা জাস্ট বেসিক তোর জাভাস্ক্রিপ্ট বেসিক প্রোগ্রাম, যেমন হ্যাঁ তোদেরকে ফার্স্ট দিন আমি করেছিলাম সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওটা করেছিলাম জাভাস্ক্রিপ্টে, এটা হচ্ছে নোট জিএস, একই ব্যাপার, বুঝলে? হুম
ইজি টাফ বলে কিছু, সব জিনিস ইজি, তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা হয় রেকর্ডিং এ তোমায় প্র্যাকটিস করতে হবে, না হলে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করা প্রচুর চাপের বিষয়। এই জন্য তোদেরকে এইভাবে দেখাচ্ছি, যাতে বেসিকটাকে দেখিয়ে তারপরে ওটার উপর এক্সাম্পল, যতগুলো এক্সাম্পল হয় পরে। হুম। সার্ভিসের পেজটা এবার দেখেন। সার্ভিস, আমি এখানে সার্ভিসে অ্যাড করেছি, তোরা যে কোনো অন্য পেজে অ্যাড করতে পারিস। ট্যাবটাকে আমরা কল করিলাম, এই ট্যাব ডট এখানে ইম্পোর্ট করে নিলাম, আর এই ট্যাবটাকে আবার এখানে কল করা। তার মানে ইউজ স্টেট ডিক্লেয়ার করার প্রসেস কি, কনস্ট স্টেট কমা স্টেট ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট। জিরো, জিরো কখন হয়, নাল কখন হয়, ট্রু ফলস কখন হয়, এটা বলে দিই। জিরো তখনই হবে যখন আমি কোনো নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করব, মানে কাউন্টার, নাম্বার 1 2 3 4। আর নাল কখন হবে, যখন আমি কোনো ফর্মে ধরো নেম আপডেট করতে চাই, ইমেল আপডেট করতে চাই, কি পাসওয়ার্ড আপডেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক ভ্যালু রাখবো, কেন আমি ভ্যালু জানি না, রাইট। আর যখন আমি কোনো কিছুকে শো করব, হাইড করবো বা কন্ডিশনাল কোনো কিছু জিনিস করে থাকবো, তখন আমরা কি করব, তখন ট্রু ফলস, তখন ট্রু ফলস। বুঝতে পারলি? তাও বলুন না কি বললেন? কোন জায়গাটা বল। এই যে যখন নাল ইউজ কখন করবেন আর ট্রু ফলস। যখন বলছি ভালো করে মনটা দিয়ে শোন, পারলে খাতায় নোট কর, রেকর্ডিং এ তো পেয়ে যাবে, তাও বলছি। ফার্স্ট পয়েন্ট, যখন আমরা লিখি না ইউজ টু জিরো, কেন লিখি, এটা ইন্টারভিউতে ধরে। 1 2 কেন লিখি, মানে আমি যখন নিউমেরিক ভ্যালু কোনো নিয়ে কাজ করবো, নিউমেরিক ডেটা টাইপ, মানে ধর আমি কোনো কাউন্ট বানাতে চাই বা কোনো নিউমেরিক ক্যালকুলেশন করতে চাই ম্যাথামেটিক্স, তখন আমি 0 1 2 নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। আর যখন আমি ধর কোনো নেম চেঞ্জ করবো, নেমটাকে আপডেট করবো, নেম আছে আমার ধর পূর্ণেন্দু, আমি আপডেট করে শুভজিৎ করবো, মানে পূর্ণেন্দু রেজিস্টার করলো, তারপর শুভজিৎ রেজিস্টার করলো, তারপরে অন্বেষা করলো, তারপরে জয়শ্রী করলো, তার নেমটা আমার রিপিটেড বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে নেমটা আপডেট করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা কি রাখবো, ইউস্টেটে ব্ল্যাঙ্ক, কারণ আমরা জানি না। আর যখন কোনো কন্ডিশনাল কিছু থাকবে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা শো হাইড, এটা কন্ডিশনাল বুলিয়ান, তখন ইউজ করবো কি ট্রু ফলস। বুঝতে পারলি? হুম। হ্যাঁ স্যার। তাহলে এখানে সেটাই করলাম। তাহলে এবার কি, স্টেটের জন্য শো ট্যাব নাম নিলাম, আর সেট স্টেট একই জিনিসটাকে আমরা লিখলাম। নেম থাকলে কি লিখতাম, নেম কমা সেট নেম, ইমেল কমা সেট ইমেল, পাসওয়ার্ড কমা সেট পাসওয়ার্ড, এই প্রসেস। তারপরে একটা ফাংশন বানালাম, বলে বলবি। তারপরে এই লাইনটা বুঝতে পেরেছিস, 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনটার মানেটা বলো।
7 নম্বর লাইনটা কেন লিখেছি প্রি স্টেট নট ইকুয়ালস টু প্রি স্টেট? মানেটা কি? মানে সিম্পল লজিকে আমরা যদি কোনো অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে চাই, একটা পজিশন থেকে একটা পজিশনে আপডেট করি, আবার সেই পজিশন থেকে আবার আমি আমার রিটার্ন পজিশনে ফিরতে চাই, তখন আমরা এই মেথডটা লিখি প্রি স্টেট ইজ নট ইকুয়ালস টু প্রি স্টেট, তাই তো? স্যার আগে যে স্যার আলাদাভাবে করতেন ট্রু ফলস, কোনটা? এই প্রি স্টেট নট ইকুয়াল প্রি স্টেট, এটা তো বুঝতে পারলাম না ঠিক মতো। প্রি স্টেট মানে যেটা আগের অবস্থায় ফিরে যেতে চাই আমি, মানে পজিশন। প্রি স্টেট মানে কি প্রিভিয়াস স্টেট, আগের পজিশন, আগের অবস্থান থেকে আমরা আবার ব্যাক করতে গেলে নট ইকুয়ালস টু প্রি স্টেট। তুই এখানে অন্য কিছু যদি লিখি নিতে পারিস, ধর এখানে আমি নিলাম এ নট ইকুয়ালস টু এ, কাজ করবে দেখ তো, বুঝতে পারলি? হচ্ছে তো। আমি যেটা পৃষ্ঠের মানে কি, আমি যা ইচ্ছা লিখলাম, নাম নিলাম, আর বোঝানোর জন্য এ বি লিখতে পারি। এবার এখানে তুই সেটস ব্ল্যাঙ্ক রাখলি, তাহলে কি হবে? কি হলো? কাজ হচ্ছে? কাজ হচ্ছে? না, তাহলে আমার কি, আমি চাই যখন, আগেরটা যেতে এবার আমি কি চাই, এ, এটা এটা করলে কি হয়? এবার বলতো কি এ ইজ ইকুয়ালস টু এ করলাম, ভালো করে দেখ। হচ্ছে? হবে না, না, কারণ ফর্মুলা কি আমার, ফার্স্ট not পজিশন equal to, ইকুয়ালস টু আবার এগেন ফার্স্ট পজিশন, মানে একবার ফার্স্ট থেকে লাস্টে যাচ্ছি এতে, আবার লাস্ট থেকে ফার্স্টে, তাহলে এর জন্য দেবো নট ইকুয়ালস টু। দেখ এবার এ লেখ বি লেখ সি লেখ, স্যার এটা অ্যারো দিয়েছেন নাকি? অ্যারো এদের এবার হচ্ছে, এবার আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা, এখানে অ্যারো যাচ্ছি, মানে আমি চাই আমি লিলুয়া থেকে গড়বেতা যাচ্ছি তোর বাড়ি, বুঝতে পারলি? আবার গড়বেতা থেকে লিলুয়ায় ফিরছি, রিটার্ন টিকিট। এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। আচ্ছা নেই, হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কোনো ডাউট, কোনো ডাউট আছে? না, না স্যার, স্যার দেখে দেখে করে দিলাম, কিন্তু মানে একা করতে দিলে আবার করতে পারবো না। কেন পারবে না? এখানে কি কি নতুনত্ব আছে বোঝা আমাকে। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে হবে? তো নেক্সট ক্লাস হবে কবে আছে স্যার জানি দে, 25-26 তারিখ বা যবে হবে, এই উইক? এই উইকেরই হবে। কাল তো আছে। না, কাল শিডিউলটা চেঞ্জ হয়েছে, এই জন্য আজকে আমি ওটা তো এক্সট্রা করে দিলাম, ওটা কালকে হবে না যেহেতু তোর আগের দিন হয়ে গেছে, ওটা মেবি পরশু দিন কি এরকম হবে, বুঝলি? তো এটা ছিল সো আইডির এক্সাম্পল। কাউন্টারটা নিজে করতে পারবি যদি বলি? আমি যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দিয়েছি তোদের, দাঁড়া অ্যাসাইনমেন্টটা কোথায় গেল, একটা মিনিট। এখানে কোনগুলো করতে পারবি না করতে পারবি আমাকে বল, এগুলো করবি, করে গ্রুপে সাবমিট করতে হবে, তাহলে গিয়ে তো বুঝো প্র্যাকটিস হচ্ছে, তাহলে গিয়ে তো পারবি। যদি দেখে করিস তাহলে কি হবে, নিজেকে না করতে হবে। স্যার, আমি মানে দেখে করি না, মানে ওটা ঠিক মানে আমার হয় না দেখে দেখে করতে গেলে, মানে আমি না দেখে করাই চেষ্টা করি, কিন্তু ভেরি আমি গুড, এটা না ঠিক আমি দেখেই করি। বুঝতে পারছি না। ওই জন্য আমি একটু স্যার, আমি টাইম নিয়ে একটু নিয়ে দেখি, একটু পড়াশোনা করি, তারপরে আমি বোধহয় দেখিস এটার সাথে একটু মানে রেকর্ডিংটা দেখিস হ্যান্ডেল করতে সেটাকে, পারবো। মানে হুম। ক্লাসে যখন পড়াতাম হ্যাঁ বলতে বুঝে যাচ্ছি, তো সেটা তো বলতে হবে না।
স্যার যখন শুনি তখন তো ভালো করে বুঝি, এবার আমাদের প্র্যাকটিস করার সময় ছিল না মাঝখানে, এবার যেন মাথা থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কার দোষ? এটা হচ্ছে তোরও দোষ না, আমারও দোষ না, এটা হচ্ছে তোদের প্র্যাকটিসের দোষ। মানে তোদের এক্সাম ছিল, চাপ প্রেশারে হয়নি। এবার হ্যাঁ, টাইম ওই আছে, যে এবার এক সপ্তাহে রেকর্ডিং গুলোকে স্টাডি কর, মানে ভালো করে শোন, নিজে শুনতে হবে না শুধু, ওটার সাথে প্র্যাকটিক্যালি করতে হবে। এই জন্যই অ্যাসেসমেন্টটা দেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্টটা কোথায় আছে? এই যদি ওপেন করি, দাঁড়া একটু আগে তো করছি, অ্যাসেসমেন্ট ওপেন করছি, ভালো করে দেখ। তোদের ফার্স্ট ডে কাজ হচ্ছে, ফার্স্ট অ্যাসেসমেন্ট এটাই, ডে 1 অ্যাসেসমেন্ট, এটা কমপ্লিট করা। ডে 1 অ্যাসেসমেন্টের ফার্স্ট কোশ্চেন কে যে হাউ টু বিল্ড লগইন রেজিস্ট্রেশন ফর্ম ইউজিং HTML CSS বুটস্ট্র্যাপ, একদম পাতি। ও রিঅ্যাক্ট ইউজ করবো না, শুধু না, এমনি না, কি এটা লিখেছি দেখ, পারবো। ইউজিং HTML CSS বুটস্ট্র্যাপ। তারপরে ক্রিয়েট রেসপন্সিভ নেভিগেশন বার টেবিল এটাও HTML। পারবো। হ্যাঁ, এটা তো আগের দিন আপনি আমাদের করতে দিয়েছিলেন। আমি এর মধ্যে সবকটাই মনে হচ্ছে পারবো। হাউ টু বিল্ড UI ডিজাইন, সবই পারবি, তাহলে কেন অসুবিধা? তাহলে কর। আমি বুঝতে পারছি না, আমি দেখি, আমি একটু টাইম নিই, আমি একটু করি, বিল্ড করলে UI আবার। ডিজাইন, আগে কথা কম, এটা দেখ, UI ডিজাইন ইউজিং React.js এনি ওয়েব অ্যাপ্লি হেডার মেন ফুটার, মানে কি React.js হ্যাঁ, দিয়ে এটা তো বানাবো। একটা হেডার সেকশন থাকবে, মেন মেন সেকশন, ফুটার সেকশন। রিয়াক্ট ফোল্ডার স্ট্রাকচার বানানো শিখিয়ে দিয়েছি, হুম এটা বানিয়ে দেখাবি। তারপরে ন্যাভিগেট ওয়ান পেজ টু অ্যানাদার পেজ, মানে রাউটিং এর কাজ। হোম পেজ থেকে কন্টাক্ট পেজে যাবো, হুম ঠিক আছে? হুম জানিস কিভাবে করতে হয় ন্যাভ লিঙ্ক, হুম হাউ টু গিভ এ লজিক্যাল অপারেটর দেখালাম, ট্যাব ভিউ, হ্যাঁ, হুম টার্নারি অপারেটরও সেম এর মধ্যেই পড়ে যাচ্ছে। হুম। আর ইফেল স্টেটমেন্ট, ইফেল স্টেটমেন্ট কি হবে রিয়াক্টে, এটা করিনি আমরা। লগ ইন হবে কি হবে না, ইফেল যেমন জাভাস্ক্রিপ্টে করি সেই কন্ডিশন, আচ্ছা আচ্ছা, ওই রকমই। ওটা ইউজ করে দেখবি একবার এখানে কিভাবে করতে হয়, আমি না পারলেও দেখাবো। তারপরে প্রপস, তোর পার্সোনাল ডিটেলস সেন্ড করতে চাস, এটা পারবো। হাউ টু ক্রিয়েট ইউজিং মাল্টিপল কম্পোনেন্ট, মানে হোম পেজ, আওয়ার পেজ, সার্ভিস পেজ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই 10টাকে কর। ঠিক আছে। আর কাউন্টার অ্যাপ, তার সাথে এক্সট্রা হবে, কাউন্টার অ্যাপটা বানাবি, আর ম্যাপিংটা তো দেখেছিস, দুবার করেছিস। হ্যাঁ ম্যাপিংটা মনে আছে। কাউন্টার অ্যাপটা বানাবি, যেটা আমি আজকে দেখালাম, কাউন্টার অ্যাপ, ওই অ্যাড সাবস্ট্রাকশন ওগুলো। একদম। আর ডে 2 অ্যাসাইনমেন্টটা কি আছে আমি একবার নিজে দেখি, কি রে, চার্ট আছে ওটাতে। দেখি কি কি আছে, আমি নিজে দেখি, আমি তো বানিয়েছিলাম অ্যাসাইনমেন্ট, সবাইকে দেওয়া হয়, আমি এবার নিজে চেক করি ডে 2টা কি কি আছে। এবার আমাকে দেখতে দে ডে 2টা। ডে 1 তো ইজি আছে, তুমি ক্লিয়ার হয়ে যাবে আশা করি, তারপর কোনো ডাউট থাকবে না। ডে 2 তে আছে হাউ টু ক্রিয়েট ডেট রেঞ্জ পিকার, এখনো জানিস না। লাইন চ্যাটও জানিস না, প্রোগ্রেস বারও জানিস না, রিডাইরেক্টটা জানিস, সিঙ্গেল কোয়ারি স্ট্রিং এটাও জানিস না, পাস মাল্টিপল না এটাও জানিস না, ঠিক আছে? ডে 2টা পরে, ডে 1টাই কমপ্লিট কর। স্যার বলছি, ওই যে কোর্সের যেটা দেখিয়েছিলেন না, ওটার না রেকর্ডিংটা মনে হয় নেই গ্রুপে। কোনটা বলো তো? ওই যে কোর্সের একটা দেখিয়েছিলেন না, কোর্স কি করে করতে হয়, ছবি ছবি লাগিয়ে, তারপর কোর্সের ওই আওয়ার ডে। ওকে, আওয়ার ডে কোর্সের বা ডেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই লাস্ট আমাদের হয়েছিল মনে হয়। ওটার পর তো আর আমরা ক্লাস করিনি। মানে তুই ফোল্ডারটার কথা বলছিস তো, এই যে ফোল্ডারটা কোর্স ডেটা, এই যে ফাইলের হ্যাঁ মধ্যে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, কোর্সের কিছু না, ওটা হচ্ছে আমার ফাইলের মধ্যে এই যে post.js বলে হ্যাঁ একটা হ্যাঁ, ফাইল, যেটা এখানে আমার, ধর আমি এখানে ওয়েব টিউটোরিয়াল বানাচ্ছি, তাহলে জাভাস্ক্রিপ্ট কোর্স, তার ফিস কত? 5,670 টাকা। কত ঘন্টার কোর্স? 30 ঘন্টার কোর্স। তার জাভাস্ক্রিপ্টের একটা ইমেজ দিলাম, তাই দেখ আমি প্রথম ইমেজ গুলোকে ইম্পোর্ট করে হ্যাঁ নিলাম, ফটোর মধ্যে স্টোর করলাম। এটাকে কি বলা, স্যার কালকে এটা দেখিয়েছিল, অ্যারে মাল্টিপল অবজেক্টকে কোথায় স্টোর করেছি? অ্যারের মধ্যে। হ্যাঁ, মানে কোর্সের এক একটা লিস্ট এলিমেন্ট, জাভাস্ক্রিপ্ট হয়, জাভা হয়, সি হয়, পিএইচপি, পাইথন, রিঅ্যাক্ট, নোড, অ্যাঙ্গুলার, যতগুলো কোর্স, তার একটা ফি স্ট্রাকচার বানিয়েছি। এই ফি স্ট্রাকচারটাকে আমি আমার কল করছি কোথায়? কার্ডের ভেতরে। কার্ডে। এটা হচ্ছে ম্যাপিং, ঠিক আছে? হুম আগে ওইটা কর, ক্লিয়ার কর, তারপর আমি স্টেপ বাই স্টেপ এগাবো। যেখানে ডাউট হবে আমাকে বলবি, নাম্বার তো আছে। হুম স্যার এখানে প্রবলেম হচ্ছে, আবার দেখিয়ে দিন, আমি ঠিক বলে দেবো। হ্যাঁ, এবার যদি বিজি থাকি তাহলে একটু 5-10